আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি। আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের বগুড়ার বিনোদন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যালো চাচা, বলেন গতকাল পরে কি হলো? গতকাল ধাবরাধাবরি হয়েছে, পরে পুলিশ পাঠিয়ে দিয়ে পরিস্থিতি ঠান্ডা করছি। একটু আগে ওসি সাহেব ফোন দিছিল কালকে থানাত বসা হবি। তুমি না ওসিক ফোন দিয়ে বলে দাও বিচার যাতে ন্যায্য হয় আর লতিফের যাতে বাড়ি না ছেড়ে যাওয়া লাগে। ঠিক আছে, ওসি সাহেব ফোন দেবো নে। তা কারো কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে নাকি? না, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, খালি মিজানের মাথা ফেটে গেছে আর বাটুল চেয়ারম্যানের চেলা কাশেমের মাথার চাপাতি পড়ছে। আচ্ছা ঠিক আছে, আর সবাইকে নিয়ে সাবধানে থাকেন, আমি ওসিক ফোন দিচ্ছি। আচ্ছা দেও, রাখলাম তাহলে। পরিস্থিতি যে পর্যায়ে দাঁড়াচ্ছিল, খালি পুলিশ যদি না গেল নি 2-4 শুধু ফেলে দিলাম নি। বিশ্বাস করেন চাচা, বাটুলে খুব খুঁজছে কিন্তু এই মাদারে কোনো শান্তি পায়নি। পরে ওয়াক না পেয়ে ওর চামচ কাশেমে চাপাতি মেরে দিছি। ভালো করছো। তা শফিক তো একরের সাথে দেখা হয়নি, ওরা কুটি আসিল। আলমগীরের বাড়ি যা উঠছে ওই খুলি পর্যন্ত ওরা থাকছে, রাস্তার তো আসেনি। আমরা স্কুল মাঠ থেকে শুরু করে একবার কানের দোকান পর্যন্ত দখল করে নিয়েছিলাম। যখন আমরা এক নাগারে ককটেল মারা শুরু করছিলাম, ওরা পাথর মারা শুরু করছিল। ওটারই একটা লাগে মিজানের মাথা ফাটে গেছে। মারামারির সময় সবাইকে একসাথে থাকা লাগে, ইনকে সিটি হয়ে থাকলে তো সুদন খাবই। গেছিলাম রাঙ্গিরে উজবের কুজনে উজনে কাদেমে দোকান পার ওসি আর একটা ইতে আসা মাথা নাইগা মাথা এলো ফেটে। তেমন কিছু হয়নি, খালি 3টা সিলাই পড়ছে। কিন্তু চাচা, কাশেমের যে অবস্থা, ওই কালার তো 10টা সিলাই লাগবে। আচ্ছা ঠিক আছে, এখন যা, কাল সকালে তাড়াতাড়ি আসিস, থানাত বিচার আছে। আচ্ছা চাচা, তাহলে আপনি বাসাত রেখে আমরা যাচ্ছি। আচ্ছা চলেক। এ টেরা, গাড়িটা বের কর। আচ্ছা করছি। কি ব্যাপার, অসময়ে কেমন শামসু ফোন দিছে, দেখি রিসিভ করি তো কি কয়। হ্যালো ওসি সাহেব, কেমন আছেন? আর ভালো থাকা ভাই, এলাকাতে একের পর এক বিশৃঙ্খলা হচ্ছে, কন্ট্রোলই করে পারতেছি না। হাজির মোড়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, পরে ফোর্স নিয়ে যা কন্ট্রোল করছি। পলিটিক্যাল মাঠে ঝামেলা হবেই, থানার যে সালিশ দেখছেন বিচারটা যেন সঠিক হয়। লতিফ কিন্তু আমার লোক, আর আলমগীরের বাপ অনেক আগেই 50,000 টাকা ওই জমির উপর খাসে, বিষয়টা মাথায় রাখবেন। শফিক আর তোতা চাচ্ছে লতিফ উচ্ছেদ হোক, কিন্তু কেউ যেন উচ্ছেদ না হয়। ওই দরবারই এতক্ষণ করলাম, দেখি কালকে সবাইকে নিয়ে বসমু, যেটা সঠিক বিচার সেটাই হবি। আর লতিফের বিষয়টা অবশ্যই মাথার থাকবে, তাই এলাকার ঢুকবেন কবে? এনা ঝামেলার মধ্যে আছি তো, সপ্তাহখানেক পর আসমো। আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে, দেখা হবেই নি। আমি বাসায় যাচ্ছি, কালকে কথা হবে। তোমার মতো বোকা লোক দুনিয়াতে এক পিসও দেখিনি। এখন যদি কেউ মারা যায় তাহলে কি হবে নি? এটি আমার দোষের কি দেখলা? সবকিছু তো ঠিকঠাকই আছিল, ধাম করে যে দুর্ঘটনা ঘটবে এটা কে জানে। তুমি যে অন্যায়ভাবে লতিফেক তুলে দিবে চাচ্ছ, এটুকু বোঝার ক্ষমতা আল্লাহ দেয়নি। আজব কথা, পৈতৃক সম্পত্তি আমি বুঝে নিচ্ছি, এটি না বোঝার কি আছে? লতিফের বাপের কাছ থেকে আমার শ্বশুর টাকা লিছিল, সেটা কি তুমি অস্বীকার করবে পারবে? আব্বা কিন্তু মরার আগে বারবার করে কইছে লতিফের জমিনে জানি কোনো ক্যাসাল করিস না। এখন দাম বেড়ে গেছে আর মাথা ঘুরে গেছে, মাস্টার চাচা যে সিদ্ধান্ত নিছে ওটাই মেনে নাও। দেখ বউ, বেশি বুঝতে পারাসিস না। ভাবছি ওই টাকাতে এটি 5 তলা বাড়ি করমু। আশপাশে সব বিল্ডিং হয়ে গেছে, এলা ভাঙ্গা বাড়ি তার কয়দিন থাকবো? কারোর থেকে সিটিং করে টাকা নিয়ে 5 তলার ওপর থাকার আমার কোনো ইচ্ছে নাই। যে অন্যায় তুমি করিচ্ছ, এই শাস্তি তুমি না পেলেও হামাগরে সলপাল কিন্তু ঠিকই পাবি। টাকার লোভ আর খারাপ লোকের প্রলোভনে পড়ে যা করিচ্ছ তার সাথে আমি একমত না। মহিলা মানুষ এত বেশি বুঝলে হয় নাকি রে? তোর কাম ভাত রান্দা আর আমার সেবা করা, এর মধ্যেই থাক। আর দলিল পাতি যত যা আছে সব কি ব্যাগের মধ্যে তুলে দিছু? তোর ওই ঝোলা লাড়িই নে, আছে কি না আছে তুই ভালো জানিস। আব্বা মরার সময় যে কথা কয়ে গেছে, এটা যদি উল্টে আস আল্লাহ কিন্তু সাথে সাথে গজব দিবি। সকালবেলা কিন্তু মাথা মতো গরম করে দিল। তোর থেকে কিন্তু ভালো মন্দ আমি বেশি বুঝি। কোয়ার কথা কইলে মানলে মানো, না মানলে না মানো। না, বউয়ের কথাও তো ফেলে দেওয়া যায় না, একবারে অমন্দ কিছু কয়নি। আচ্ছা যাই, আগে দেখি কি করা যায়। তারপর কামাল সাহেব বলো, ওই দিককার কি খবর? দেশের পরিস্থিতি খুব একটা ভালো না ভাই, তাই সফর ক্যান্সেল করছি।
দূর স্যাংরা, এরকম আন্দোলন কত গেল আসলো, ওলে সেটিং করার সব সিস্টেম হয়ে গেছে। তার রংপুর জেলা কমিটির কি খবর, ওটা কি বিলুপ্তি করছো? না এখনো করিনি। মেয়াদ উত্তীর্ণ যত কমিটি আছে সব বিলুপ্ত ঘোষণা করে দাও, নতুন মুখ না আসলে রাজনীতি সক্রিয় হবে না। তা বগুড়ার কি খবর, তদন্ত টিম কি আপডেট দিল? ডনেক গুম হাবিবি করছিল, ওটার একটা রেকর্ডিংও তো আপনাকে দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, শালার চ্যাংরা মানুষ হবি না। বারবার বলছি ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করো, কোনো কথাই চলে না। এই ছেলের জন্য বগুড়ার রাজনীতি একবারে নষ্ট হয়ে যাচ্ছে। সিনিয়র রাজনীতিবিদ কিন্তু মাথায় কোনো মালি নাই। এই বগুড়ার কমিটিও বিলুপ্ত ঘোষণা করে দাও। ভাই এই সময় কমিটি বিলুপ্ত করবেন যদি কোনো বিশৃঙ্খলা হয়? ওসব আমি দেখবো, এগুলো নিয়ে তোমার কিছু ভাবা লাগবে না। তোমাকে যা বলছি সেটা শোনো। গুরু কিংবা ফোন দিল, 3 দিন হলো ফোন দিয়ে রিসিভই করে না। এই সেক্রেটারি সাহেব কোনটি তুমি? গুরু আমি তো অফিসে, আপনার তো কোনো খোঁজই নাই। শামসু ছিল না এই জন্য কোনো খবর দিয়ে পাইনি, তেরাতে অফিসে চলে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে রাতে আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন শফিক সাহেব, আপনাদের থেকে এটা আশা করি নাই। জমি অন্যজনের, কিন্তু আপনারা নিজেদের মধ্যে ঝামেলা বাঁধাচ্ছেন। নিজেরা বসেই বিষয়টা মিউচুয়াল করতেন, এমন পর্যায়ে নিয়ে গেছেন যে থানাতে সে বিচার করা লাগিচ্ছে। আমরা বহুতবার এড়েলে বলছি ভাই, কিন্তু কেউ কারো কথা মানে না। এখন জোর করে তো কারো উপর কিছু চাপে দেওয়া যায় না। কাগজপাতি সবকিছু আলমগীরের নামে, কিন্তু মাস্টার ভেটু দিছে যে লতিফেক কিছু ভাগ দেওয়া লাগবি। এটা কোন আইনে পড়ে? হ্যাঁ, গত রাতে তো কাগজপাতি দেখলাম, কিন্তু তারা নাকি 20-25 বছর হলো ওই জায়গায় বসত করিচ্ছে। ওসি সাহেব, আসলে ন্যায় বিচারের উদ্দেশ্যে বিষয়টা আমি দায়িত্ব হিসেবে নিছি, কিন্তু শফিক আর তো তার উদ্দেশ্যটা বুঝলাম না। এরা বহুত তালবাহানা করে, সমাধানের কোনো চিন্তা নাই। ওদের একটাই কথা, লতিফেক এর থেকে উচ্ছেদ করবি। শফিক ভাই যে বলল কাগজপাতি সব আলমগীরের নামে, কথা সত্য, কিন্তু 50,000 টাকা দিয়ে যে লতিফের বাপ জমিটা কিনছিল সে কথা একবারও উল্লেখ করলো না। 50,000 টাকা যে দিছে তার কোনো প্রুফ আছে? মিশে এক কথা বলে হবে? 2-3 দিন ধরে খালি উস্কে দিচ্ছেন। কালকে কত বড় একটা ঘটনা ঘটে গেল, অল্পের জন্য কাশেম স্যাংরা মার্ডার হয় নাই। জেলার সেক্রেটারি হয়ে কি সবকিছু উদ্ধার করে দিয়েছেন? যেটি কোনো ঘটনা করবি সেটি যে ভাগ বসাবেন। এ তোতা এ, তুই কিন্তু লাইন ছেড়ে বে লাইনে যাচ্ছ, না বুঝে উল্টাপাল্টা কথা কস কিসের জন্য? অতীত ভুলে যাওয়া কিন্তু সবচাইতে বড় বোকামি, তাই অতীত মনে করে মুখে লাগাম দে। এত বড় বড় যে কথা করছু, পরে আর চাপ সহ্য করে পারবো নি? আমার এক চ্যাংরারও তো মাথার 3-4টা সিলাই পড়ছে, সেই বাল তো আমি তুলবার আসিনি। মারামারি করলে ইনকে 2-4টা কোপ খাওয়াই লাগবি। এ তোতা ভাই, আপনি এত বেশি কথা করছেন কিসেক? আপনার সামনে মাস্টার হামাক হুমকি দামকি দিচ্ছে আর উল্টে হামাকি সারি দিচ্ছেন। তে চাচা কন তো, বিষয়টা মিউচুয়াল হচ্ছিল না। লতিফ তো আর জায়গা ছেড়ে চলে যাবার ইচ্ছা ছিল। কুট থেকে বেন মাস্টার উদয় হয়ে ভালো কাজটা লটে দিল। বুঝিস না, চুঙ্গি খেয়ে অভ্যাস। তার মধ্যে লতিফ বেন কি অফার দিছিল? মুখ সামলে কথা কন মিয়া, চুঙ্গি হামি খাই না আপনি খান। আলমগীরের সাথে তো মিটেছেন, জমি উদ্ধার করে দিতে পারলেই অর্ধা অর্ধি। আপনিও যে অদ্যাবধি মিটেছেন সেটা কি আমরা জানি না? এই শালা ফাউল মুখে যা আসে তাই কয়। এই তুই এতে বাড়াতো, আমি যে অর্ধা অর্ধি মিটেছি সেটার কোনো প্রমাণ দিতে পারবো? প্লিজ সেক্রেটারি সাহেব, আপনারা যদি এরকম উত্তেজিত হন তাহলে কেমনে হবি? আমি বিষয়টা দেখতেছি তো। তোতা ভাই, আপনি কার সাপোর্ট নিয়ে কথা বলতেছেন? আলমগীরের। আলমগীরের প্রতিনিধি হিসেবে শফিক ভাই এখানে আছে, আপনার কথা বলতে হবে না, বাইরে যান। আর আলমগীর ভিতরে পাইটা দেন, ওর কিছু জমানবন্দি নেওয়া লাগবে। তাহলে তুই যা, আমি তো এটা আছি। আচ্ছা চাচা ঠিক আছে, আমি তাহলে বাইরে বসলাম। তো লতিফ মিয়া, ঘটনা কি খুলে কন? স্যার, গত 25 বছর আগে আমার বাবা আলমগীরের বাপের থেকে 50,000 টাকা দিয়ে এই জমিটা কিনে নেয়। 2 জন বন্ধু আছিল, তাই কোনো কাগজপাতি ছাড়াই জমি হাত বদল করে। তারপরের থেকে আমরা ওটি বসবাস শুরু করি। তারপর কি হলো? বহুবার কষি জমির দলিল করার জন্য, আজ দিবি কাল দিবি করতে করতে কাল ক্ষেপণ করে। এর মধ্যে আর বাপ মারা যায়। এখন জমির দাম বেড়ে গেছে আর আলমগীরের মাথা ঘুরে গেছে, করছে অবৈধভাবে জমি ভোগ দখল করে খাচ্ছি। কি ব্যাপার আলমগীর, কথা সত্য নাকি? আপনার বাপ কি সত্যি জমি বাবদ টাকা নিছিল? কি হলো, ধুম মেরে আছেন কে? কথা কন। এখন এনকে চুপ করে থাকলে হবিবে? ওসি সাহেব যা জিজ্ঞেস করতেছে ঝটপট উত্তর দে। স্যারক জিজ্ঞাসা করেন তো, 25 বছর হলে এই জমিনে কোনো কথা কইছে নাকি? এখন আর বাপ মরে গেছে আর জমিনে লাফালাফি শুরু করছে। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা হচ্ছে দামি ইবাদত। তার মধ্যে তোর বাপ আর আমার বাপ হচ্ছে বন্ধু, আর আমি আর তুই হলাম বন্ধু। তুই বুকে হাত দিয়ে কয়া পারবো তোর বাপ আমার বাপের কাছে 50,000 টাকার বিনিময়ে জমিটা বিক্রি করেনি? বাপটা মরে গেছে, তার জিম্মাদারিটা একটু রাখ, কবরে শান্তি দে। আব্বা মরার সময় যে কথা কয়ে গেছে এটা যদি উল্টে আসে, আল্লাহ কিন্তু সাথে সাথে গজব দিবি।
কি ব্যাপার জমি আপনার অথচ কথা করছেন না? কালকে না খুব ফটর ফটর করলেন যে সব কাগজপাতি আপনার নামে আছে। স্যার গো, আমার বিশাল বড় ভুল হয়ে গেছে। লতিফ যা করছে সবই সত্যি। আমার বাপ 50,000 টাকা লিয়ে লতিফের বাপের কাছে জমি বিক্রি করছিল, কিন্তু কোনো দলিল হচ্ছিল না। এখন জমির দাম বেড়ে গেছে, সেই লোভে পরে আমি শফিক ভাইয়ের কাছে জমি উদ্ধার করার জন্য গেছিলাম। তাগের সাথে মেটে তারা যদি জমি উদ্ধার করে দিবার পায়, তারা অর্ধেক লিবি, হামাক অর্ধেক দিবি। এ আলমগীর, মাথা কি তোর ঠিক আছে? এগুলা কি উল্টাপাল্টা কথা করছো? মাথা আমার ঠিকই আছে, আপনার কথা শুনে চোখ আমার অন্ধ হয়ে গেছিল, আর চোখ খুলছে। যাক, সত্য যে স্বীকার করলো এটা খুব ভাল লাগলো। এই কথাই তোকে আমি এতদিন ধরে বুঝাবার চাচ্ছি, কিন্তু তুই বুঝা পারিসনি। মাঝখান থেকে একটা দুর্ঘটনা ঘটে গেল, এর দায়ভার এখন কে নিবি? ভাই, আপনার কাছ থেকে আসার পর আমি আপোষ হবার চাচ্ছিলাম, কিন্তু শফিক ভাই আপোষ হবার দেয়নি। পরে বাটুল চেয়ারম্যানের কাছে গেছিলাম, উইও সেই ঝাড়ি করছে যে দরকার হলে রক্তের বন্যা বয়ে যাবে, তাও জমি ছাড়বো না। শুনলেন ওসি সাহেব, এটি মেইন কালপ্রিট কে? কি করবেন কোন? টেকার লোভে পড়ে সব নেতারাও অন্ধ হয়ে গেছে। সি শফিক ভাই, সামান্য কয়েকটা টাকার জন্য এলাকার মধ্যে দাঙ্গা বাজালেন, আপনার চরিত্র এখনো ঠিক হলো না। আর চেংরা, তুমি আমার দোষ দিচ্ছ কি জন্য? আমি তো এগুলোর মধ্যে যাবারই চাইছিলাম না, বাটুল আর তো তার জন্যই যাওয়া লাগছে। ওরা তো কেউ নাই, সবার সামনে আমার হওয়া লাগিচ্ছে বেজ্জতি। আর ওসি সাহেব, আলমগীর বারবার করছে কাগজপাতি আমার, লতিফ ভোগ দখল করে খাচ্ছে, এই জন্য আর পিছে লাগছিলাম। জ্ঞানী একজন মানুষ হয়ে মাল্লু খাওয়ার লোভে যে এগুলা করছেন সেটা তো আমরা বুঝি। শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করেন না, কার কি ভূমিকা আসলে সেটা কথা শুনেই বুঝছি। এ লতিফ মিয়া, আপনি এই বাড়ি ছেড়ে যাবেন না, আগে যেভাবে ছিলেন ওই রকমই থাকবেন। আর আলমগীর এই সপ্তাহের মধ্যে ওই জমিটা দলিল করে দিবেন, তাছাড়া কিন্তু আপনার খবর আছে। মাস্টারের বিচারটাও অর্ধেক জমি পেলাম না, এখন আমসালা দূরেই গেল। আচ্ছা স্যার, দিমুনি। আর লতিফ মিয়া, এই মারামারির যার যা ক্ষতি হয়েছে চিকিৎসার সব খরচ আপনি দিবেন। আচ্ছা স্যার, দেমনি। তা ভাই, সবকিছু তো মিটমাট হয়ে গেল, আমার আবার একটু পার্টি অফিস যাওয়া লাগবে, তাহলে আমি উঠি। না না, সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করছি, খাইয়া দেয়া তারপরে উঠেন। এসবের আবার কি দরকার ছিল? এ সবুজ, একটু তাড়াতাড়ি করো, আর পিয়ারাটা বড় করে কাটো, মুখের ধরে না। কি তোতা ভাই, না যাতেই চলে আসলেন? সালিশ খারাই শেষ হলো? ধের বে, কিসের বালের সালিশ? একতরফা কথা, না পারে রাগ করে চলে আসলাম। ওসি কোনো কথাই শোনে না, মাস্টার যেটা কয় সেটাই কয় ঠিক। রাজনীতি ছেড়ে বনবাসে যাওয়া লাগবে, সেই ভাক্কাতি তুলছে। তাড়াতাড়ি গাড়ি তুটেন, এটি থাকা যাচ্ছে না, সেই বাতাস মারিচ্ছে। ধের, যে সেটিংটা গেলাম সাকসেস হলো না। অনেকদিন ধরে মোটা টাকা কামাই নাই, কামাই তো হলো না, বরং আরো মান সম্মান চলে গেল। সঙ্গ ধরে কোনো কাম করা যাবে না, এখন থেকে সব কাম এলকাই করা লাগবে। গাঞ্জা জুয়েলার মোস্তাক পিস পিস ঘুরিচ্ছে, করছে আপনারা শেল্টার দেন, পার ডে 2,000 টাকা করে দেবো। কোষ কি রে, সামান্য গাঞ্জা বেচা পার ডে 2,000 টাকা দিবি আমাকে রে? না ভাই, বর্ডার থেকে ডায়লও আনবি, সব সেটিং করছে, খালি এলাকাতে একটু শেল্টার চায়। আপনার কোনো কাম করা লাগবে না, সব কাম আমি করবো, যদি অনুমতি দেন তাহলে ওকে কই। রাস্তাঘাটে পুলিশের চাপ নাই, ব্যবসা বলে ভালো হচ্ছে, তা কি করবো কন? হ, কয়ে দেবে, দল ক্ষমতা আছে, যে সাইডটা থেকে আসবি সেটাই ধরা লাগবি। খালি মাথাতে রাখিস, কেউ যাতে না জানে। এতক্ষণ ওই দৌড়বাড়ি করলাম, কেউ জানবি না, তাই এখন কুটি যাবেন? বাসা মিলেইছ? আচ্ছা ভাই, যাচ্ছি। কি রে বাটুল, তুই এটি বসে আছো কে? ভিতরে যাসনি? না ভাই, ওসি সাহেব সবাইকে এলাও করছে না, তার মধ্যে লোক হয়ে গেছে বেশি। একটু আগে তোতা ভাইক বের করে দিয়েছে, শুরুত করে চলে গেল, একটা আও করলো না। কোষ কি রে, তো গতকাল তো মাস্তানি ভালোই করলু, খুব সানা হয়ে গেছো। 2 দিনের বরে কি ভাতে কোষ অন্য, তোর হচ্ছে সেই হাল। না ভাই, আমরাই তো বেশি নির্যাতিত হয়েছি। কাশেম সেক্রেটার মাথার চা বাতি লাগছে, মেডিকেলে ভর্তি। তে ওটি যাওয়া বাদ দিয়ে এটি মরা পহর দিচ্ছ কে? কি স্বার্থে? শফিক চাচা থাকবে কাছে তো, এই জন্য বসে আছি। ভালোই তো নেতা ধরছু, স্যামস্যামি যতই করিস চুঙ্গি খাবার পারবো না, এটি মাস্টার ঢুকছে। তে আগেই যাস না, স্যান্ডেল গুলো পহর দে, আমি ভিতর থেকে আসি। এখন যায় লাভ নাই, 2 ঘন্টা আগে বৈঠক বসছে, এখন শেষ হয়ে যাবি। তাও যাই দেখি কদ্দূর কি হলো। কে রে আয়নাল, গতকাল মিজানের সাথে কি হয়েছিল? কখন কোন কথা কয়া লাগবে কিছুই জানে না, হুম্মত করে এক কথা কয়। তাই গোলাপি এল্লা চোরা কথা কছে, জানিসই তো, তাই রাজনীতি পছন্দ করে না। পছন্দ করে না ঠিকই আছে, দোকানদারি করিচ্ছ, দোকানদারি করে খাও, আবার রাজনীতির মুঠ ঢুকো কে? গতকাল মারামারি হলো, তোমাকে তো মাঠে দেখলাম না। রাজনীতি করলে অ্যাক্টিভ থাকা লাগবে, সুযোগ নিবে, বিপদে পাশে থাকবে না, এটা তো হলো না। তাহলে তো সুযোগ সন্ধানই হয়ে গেল। রাব্বিক দোকানে বসে তো নেংটি মানে মাঠে নামে না, মোদ্দা মানুষ হও।
বউ যে তালে থয় সেই তালেই সতে, আবার কয় মেম্বার ক্যান্ডিডেট হমো। ভোটের 1 মাস আগের থেকে এক রাতে ঘুম পারবে না, তখন বউ খাওয়া খাওয়া করলে আর কেউ ভোট দিবি না। কথা তো তুই খারাপ কইস নাই, পড়ছি বিপদে, তবে ভাবছি মাঠেই নামবো। শেষ বেলা এসে পিছনে তাকানোর সময় নাই, বহুত টাকা নষ্ট করছি। চলে বলে কৌশলে একবার যদি মেম্বার হবার পারি, এমন ভাবে রাজনীতি কর্ম যেন সামনেবার চেয়ারম্যান হয়ে পারে। তুই হবার পারবু বে, ওস্তাদ তোকে পছন্দ করে, আবার তুই লেল পাও আছু। ভোটের মাঠে আবার শৈল সুতনের লোকই লাগবে, ওকে আবার মানুষ পছন্দ করে। যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা, তুই আবার এটা ভালোই ম্যানেজ করে পারিস। তুই যা কলু কথাগুলো বেকার হলেও আমার সাথে যায়। সন্ধ্যার সময় মাস্টার চাচা ওটি আসিচ্ছিস, শুনলাম ভোটের বলে বেশি দিন নাই। আসো, এখন থেকে আমাকে সাথেই থাকো, তোমাকে মেম্বার বানিয়ে দম। দেখ রে, তোর কথাটা শুনে খুব ভাল লাগলো। আচ্ছা সন্ধ্যার সময় তাহলে দেখা হবে না। গতকাল এতবার ফোন দিল কিসের জন্য? একটা ঝামেলার মধ্যে আসছিলাম, শালা ফোন দিচ্ছে তো দিচ্ছে। আরে ভাই একটা ব্যবসা আছে, ঠিক মতো শেল্টার দিবার পারলে পার ডে 2000 করে দিচ্ছি। কোষ কিরে, কি ব্যবসা করবার চাচ্ছ? মাসে 60,000 টাকা আমাকে দিব? বেনা বলে একটা লাইন করছি, সপ্তাহে 500 পিস করে দিবি। আপনি খালি শেল্টার দিবেন, আমরা খালি বিক্রি করবো। শেল্টারের তো কোনো চাপ নাই, এলাকার মধ্যে হামাকের বুদ্ধে কথা কবি এমন কোন মরদ আছে বে? ওসি সাহেব তো চাচাক ছাড়া কিছুই বোঝে না, তে তুই আর কে করবার চাচ্ছ? ওই যে আমার বন্ধু মোস্তাক আছে না, ওরই তো বড় লাইন, আমি খালি বেচমু। আচ্ছা যা, শেল্টার দিয়ে দিলাম, কালকের থেকে বেচা শুরু কর, আর আজকে 2000 টাকা দে। মালি আনলাম না, আগে 2000 টাকা নেবার চাচ্ছেন। মোস্তাকের সাথে আগে পরামর্শ করি, ওই আপনার উপর ভরসা পাই কি না পায়। কালকে মোস্তাকে গেলে আমার ডেরাত আসিস, কিং করে বিশ্বাস জোগান লাগে করে দেবনি। আর খবরদার এই কথা যেন দুই কান না হয়, আমি একাই শেল্টার দেবো। আচ্ছা ভাই, কথা তাহলে এটাই থাকলো, কালকে মোস্তাকে নিয়ে আপনার সাথে দেখা করিচ্ছি।